আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো মালহামা। মালহামাটা কি? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটাকে কেন্দ্র করে কেমন যুদ্ধ হবে? তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রোমক ইউরোপিয়ান তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং ৮০টি পতাকা নিয়েই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফুরাত নদী নিয়ে। ফুরাত নদী নিচেই হোক আর পাশেই হোক, মহান রব্বুল আলামিনই ভালো জানেন। ওইখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে, ওই সোনা মানে সত্যিকারের সোনা হতে পারে, আবার তেলের সোনা হতে পারে। এই বিশ্বে সোনা চলে না কি চলে, এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ওই যুদ্ধকে এত ভয়ানক হবে যে ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে। একটু মাথা খাটান যে এমন কোনো যুদ্ধ এখনো হয় নাই। এমন কোনো যুদ্ধ কি আগে পরে হয়েছে কিনা? পৃথিবীতে যেটাকে ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা গেছে, তার মানে এটা এখনো হয়নি এবং অচিরেই। আপনারা ইলেকশন করেন, এই করেন সেই করেন, হরতাল করেন, আমার কথাটা নিজের ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করবেন। এই ভারত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করবেন। এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করবেন। এই আরবের যতগুলো কান্ট্রি দেখছেন, এই সবগুলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন করবেন। তার আগ পর্যন্ত আপনারা খেলা চালাইতে থাকুন, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। এখন একটা মজার প্রশ্ন হলো এই প্রশ্ন দিয়েই শেষ করি আপনাদেরকে। ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবে, তারপরে দাজ্জাল, তারপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে খেলাফা। এই তো ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহাদি বের হয় না পাঞ্জাব থেকে মাহাদি বের হয়? বাংলাদেশের ওই কোণা থেকে কি মাহাদি বের হয়? না সৌদি আরব থেকে? নাকি সৌদি আরব থেকে মাহাদি বের হয়? বের হয় না। খুবই ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে মালহামা না হচ্ছে ততক্ষণ মাহাদি আসছেন না। কথা পরিষ্কার, এই বিশ্বে যতক্ষণ না একটা মালহামা না হচ্ছে, মাহাদি আসছেন না। তিনি আসবেন সাইয়েদনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। কার বংশ? তার আসল নাম থাকবে মোহাম্মদ, তার নাক থাকবে উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গঠন হবে আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার মাতার নাম থাকবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব না নেয়ার কারণে তিনি মদিনা থেকে মক্কায় পলায় যান। ভয়ে আমাকে এই দায়িত্ব দিও না, এই ভয়ে তিনি
আরবি ভাষায় কথা বললেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদি পাঞ্জাবি ভাষায় কথা বলে, ঠিক কিনা বলুন? এবং এই কাবা ঘর আপনারা এবং আমরা তাওয়াফ করি, এখানে যে হাজরে আসওয়াদ আছে না, আর ওই যে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটির মাঝামাঝি স্থানে সাইয়েদনা ইমাম মাহদী থাকবেন। ওইখানেই তাকে সৌদি আরবের মানুষরা তাকে চিনে ফেলবেন এবং তার কাছ থেকে বায়াত নেবেন 313 জন। এই হাতের তালুতে তার কাছে 313 জন বায়াত নেবেন। 313 জন বদরে যুদ্ধ করেছেন, আবার এখানেও 313 জন। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে আরবে একটা গোত্র বনু কালব, এই বনু কালব ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে। ইমাম মাহদী এই যুদ্ধে জয় করবেন ইনশাআল্লাহ। তারপর সিরিয়া শাম থেকে, শাম মানে শুধু সিরিয়া না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে, এই মাহাদির সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক তাদের মক্কা মদিনার মাঝখান থেকে বাইনু নামের জায়গায় ধ্বংস করবেন। এরপরেই মুসলমানরা আর কোনো পতন হবে না ইনশাআল্লাহ। আর পেছনে ফেরার তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ, কোনো দিনের জন্য না। এখনই শুরু হবে বিজয় আর বিজয়। তারপর শুধু চলতে থাকবে শুধু ইসলামের বিজয় আর বিজয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবেই চলবে। আর তবে কখন মাহাদি আসবে এই পরে শুধু বিজয় আর বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।